আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এই প্রত্যাশা করে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল একটা মজাদার পুডিং রেসিপি, যেটা আপনি ঈদের দিন অর্থাৎ ঈদের আগের দিন রাতে তৈরি করে রাখলে সকালবেলা এটা সার্ভ করতে পারবেন। সবাই এটার লুক দেখেই বুঝবে যে এটা খুবই লোভনীয় আর খুবই মজাদার। চিয়া সিডের পুডিং, মিল্ক আর সাথে চিয়া সিডের পুডিং। আমি এখানে হাফ লিটার দুধ আগে থেকে জাল করে নিয়েছি। হাফ লিটার দুধের সাথে আমি ওটা আপনাদের সাথে শেয়ার করে নিই। 1/3 কাপ চিনি, 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার আর 5 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে আমি এটা ঠান্ডা অবস্থায় সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি দুধের সাথে। তারপরে চুলায় বসিয়ে দিয়ে আমি এটা জাল করে নিব 5 থেকে 6 মিনিট। আর এই দুধটা যত বেশি জাল করবেন তত কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে। তারপর আমি একটা বাটির মধ্যে সেট করে নিয়েছি। প্রথমে ঠান্ডা করে নিয়েছি ফ্যানের বাতাসে 1 ঘন্টা, এরপর আরও 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছি। 3 ঘন্টা পরে এটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যেটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এরপর আমি দ্বিতীয় লেয়ারের জন্য একটা প্যানের মধ্যে হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। হাফ কাপ পানির সাথে এখানে আমি 1/3 কাপ পরিমাণ রুয়াবজা দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা খুব ভালো মতো মিশিয়ে নিব, রুয়াবজাটাও মিশিয়ে নিব পানির সাথে। খুব ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এরপরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলাটা আমি অন করে দিয়েছি আর এটা আমি জাল করে নিব 4 মিনিটের মতো, অর্থাৎ 4-5টা বলক আসা পর্যন্ত আমি এটা অপেক্ষা করব। 4-5টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 4-5টা বলক আসলে আমি চুলাটা বন্ধ করে দেব। আর আমি 3 চা চামচ পরিমাণ চিয়া সিড আগেই হাফ কাপ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। চিয়া সিডটা আগেই ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে পুডিংটাতে খুব সুন্দর লাগবে, চিয়া সিডটা দেখতে, খেতেও ভালো লাগবে। আর এটা আমি চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়েছি, অর্থাৎ কুসুম গরম অবস্থা আছে। এ পর্যায়ে আমি চিয়া সিড দিয়ে দিব। এখানে আমি ভেজা চিয়া সিড প্রায় 4 চা চামচের মতো দিয়েছি। ভেজানোটা দিয়ে আমি এটার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে কুসুম গরম অবস্থায় আমি এটা মিল্ক পুডিংয়ের উপরে ঢেলে দিব। পুরোটাই ঢেলে দিলাম। তারপর এটা আমি ফ্যানের বাতাসে 1 ঘন্টা ঠান্ডা করে নেব। এরপর ফ্রিজে রাখবো আরও 2 ঘন্টা। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। 3 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে এটা বের করে, আর অবশ্যই আপনারা সবাই জানেন যে পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, যে কোনো পুডিং। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আমার বাসায় আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে। একটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।